হ্যালো ফ্রেন্ডস, এটা একটা T2 Pro মোবাইল। এটা ডিসপ্লে খারাপ, তো আমার জুনিয়র টেকনিশিয়ান ভাইদের জন্যে ভিডিওটা। যখনই কার্ভ ডিসপ্লে লাগাবেন, চেক করবেন ফার্স্টে একবার স্টিকার নিচের যে প্লাস্টিক প্যানেলটা তোলার আগে, তারপরে ডিসপ্লেটা ছাড়িয়ে নিয়ে যে আঠাগুলো থাকে টোটাল ক্লিন করে, যে আমি যেভাবে করলাম একদম নিট অ্যান্ড ক্লিন নতুনের মতো। তারপরে প্লাস্টিকটা তোলার পর ফ্রেমে বসিয়ে একটা রাবার দিয়ে যেন ডিসপ্লেটা একটু সেটে থাকে, ফিঙ্গারপ্রিন্টটা 4-5 বার যেভাবে পারেন চেক করবেন, কারণ একটা কার্ভ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাই মেন। তারপরে এরকম ডুয়েল টেপ নিয়ে আমি যেভাবে মারছি 2-5টা যেখানে ডাউন আছে, ঢাল আছে তার পাশে, আর ক্যামেরার সাইডটাই ডুয়েল টেপটা ভালো করে দেবেন, কারণ এই স্পিকারের এইখান দিয়ে না হলে পুরো ধুলো ঢুকে কিছুদিনের মধ্যে ক্যামেরাটা ঝাপসা হয়ে যাবে। তাই ক্যামেরার চারপাশটায় ডুয়েল টেপটা ভালো করে দেবেন, আর ডুয়েল টেপটা একদম নিখুঁতভাবে সুন্দর করে ভালো করে চিপকে লাগাবেন। তারপর আঠা দেওয়ার যে প্রণালীটা, আঠাটা হোয়াইট ব্যবহার করতে পারেন, ব্ল্যাক ব্যবহার করতে পারেন, হোয়াইট ব্যবহার করাটাই ভালো হবে। আঠাটা ঠিক একদম বিটের সাইড দিয়ে হালকা করে অল্প পরিমাণে আঠাটা দিয়ে নেবেন। আর ফিঙ্গারপ্রিন্টটা সবসময় একটা কাগজ দিয়ে, পেপার দিয়ে হোক, ঢেকে কাজগুলো করবেন। ফিটিংসের টাইমে ফিঙ্গারপ্রিন্টটাকে কাগজটা বা টেপটা তুলে দেবেন, নাহলে ফিঙ্গারপ্রিন্টটায় আঠা বা ডাস্ট পড়ে গেলে তখন কাজ করবে না। আর টেপগুলো যেহেতু লাগাচ্ছেন, ডিসপ্লেটা যখন বসাবেন, ডিসপ্লেটা হার্ডডিতে সাঁটানোর আগে পুরোপুরি একদম সমান, চারিদিক সমান দেখে নিয়ে, কারণ ছাটিয়ে দিলে আর ছাড়াতে পারবেন না। ডিসপ্লেটা বাঁকা হয়ে গেলে সোজা করা যাবে না তখন। সেক্ষেত্রে একদম চারিদিক সমানভাবে দেখে, আর নিচে যেখানে পাতা আছে সেখানে আঠাটা খুবই অল্প পরিমাণ দেবেন, তাহলে ওখানে গ্লু ঢুকে গেলে এলসিডিটা লাইন হয়ে যাবে। তারপর এলসিডিটা ফিটিংসের পরে সুন্দর করে চারি সাইডটার আঠাগুলো ক্লিন করে স্ক্রুগুলো যেখানকার সেখানে লাগাবেন। আগেই বলে রাখছি, যেগুলো প্রিমিয়াম ফোন, ক্যামেরাগুলো খুব সাবধান, ক্যামেরাগুলো আগে খুলে নেবেন, কারণ ক্যামেরাগুলোতে একটু নোংরা পড়ে গেলে ফোনটার ভ্যালুই কমে যাবে। তাই ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট এগুলো থেকে সাবধান, আগে খুলে সাইড করে নিয়ে তারপরে বাকি কাজ করবেন। যে আঠাগুলো ক্লিন করবেন, আঠাগুলো একটা যদি লেগে যায় তাহলে ক্যামেরাটা ক্লিন করা মুশকিল হয়ে যাবে। এরপরে স্ক্রুগুলো যেখানকার সেখানে লাগিয়ে দিয়ে রাবার ব্যান্ডটা যেটা লাগাবেন, রাবার ব্যান্ড কার্ভ ডিসপ্লেতে খাড়াখাড়িভাবে দেবেন না, শুধু আড়াআড়িভাবে দেবেন। সে 4টে-5টা যা দেবেন অসুবিধা নেই, তো খাড়াভাবে দেবেন না, লম্বাভাবে দেবেন না, এরকম ঠিক বাঁকাভাবে দেবেন। কারণ লম্বা দিলে নিচে যে রেবনটায় চাপ লাগলেই এলসিডিটা লাইন হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। কমপ্লিট ফিঙ্গারপ্রিন্ট চেক করে করে এলসিডিগুলো সারাবেন, কারণ ফিঙ্গারপ্রিন্ট না হলে তখন কাস্টমার নেবে না। এতে লাগানোর ভয়ের কিছু নেই। গার্ডারের প্রেশারটা সেভাবে দেবেন না, দরকার হলে একটা ভাঁজ কম দেবেন, সেভাবে দেবেন না, নাহলে রাউন্ড থেকে ভেঙে যাবে বা লাইন হয়ে যেতে পারে এলসিডিটা। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।